গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং হাসি খুশি আছেন। আজকে একটা খুবই ভালো দিন, জামাই ষষ্ঠী। আজকে ষষ্ঠী পুজো হয়, গাছ ষষ্ঠী। অনেকে আজকে গাছের তলাতে যায়, বট গাছের ওখানটায় পুজো করে, কিন্তু আমি যাই না। আমি তো বাইরে থাকি, আমি ওইসব তো অনেক জায়গায় করতে পারি না বলে আমি বাড়িতে একটু পুজো করি, যেটুকু পারি সেটুকু করি। যাই হোক, আপনারা সব কেমন কাটাচ্ছেন আজকের দিনে বলবেন। জামাইদের আজকে খুব, যারা যে বাড়ির জামাই তাদের আজকে নানা রকম খাওয়া দাওয়া রান্না করে পরিবেশন করা হয়। আজকে তাদেরই দিন, যাদের নতুন বিয়ে হয়েছে তাদের জন্য অবশ্যই সবাইকে আমি শুভকামনা জানাই। আজকের দিনটা বড়দেরও জানাই, ছোটদেরও জানাই শুভকামনা। আজকের দিনটা আপনারা খুব ভালোভাবে কাটান। আমি বাড়ি থেকে ওইসব কিছুই পাই না, এগুলো সত্যি আমি মিস করি। যাই হোক, ওইসব দিন আজকে বলবো না। পুরোনো দিনের কথা আমার আজকে খুব মনে পড়ে আছে, যেদিন যখন মা বাবা ছিলেন তখনকার কথা। আমি ছুটি ছিল, এই সময়টায় থাকতো, বাড়ি যেতাম, তখন আর একটা সময় ছিল, এখন আর এক সময়। যাই হোক, এখন ঘড়ির কাঁটা প্রায় 11টা বাজছে। স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজ কমপ্লিট, শুধু আমাকে একটু পুজো করতে হবে। তাই পুজোরই জোগাড় করছি। চলুন বন্ধুরা, ওগুলো সারি। আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এই যে মহারানী উঠেছেন এবার। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তার সকাল হলো, এতক্ষণে চা বসালাম আমি, মানে মেয়ে চা বসালাম, মেয়েকে বললাম একটু চা কর, চা খাবো। চাটা খাইনি, ওষুধ খেলাম, সকাল থেকে কিছু খাইনি। চা বসিয়ে দিয়ে ওখানে বসে আছে, দেখুন এখন জল ফুটে ঝাল হয়ে গেল। চা পাতা টাতা দিই, আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। এবার সকাল থেকে অনেক কাজ করেছি তো, একের পর এক তাই হাঁপ লেগে গেছে। এখন চা খাবো, খেয়ে একটু 5 মিনিট বসবো। এদিকে আমি ছোলার ডালটা ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ, ছোলার ডাল বেশ ফুলে গেছে। আলু দিয়ে ছোলার ডাল করব, আদা বাটা দিয়ে। আর মিষ্টি আছে, আর ভাবছি লুচি নয়তো পরোটা, যে কোনো একটা দেখেন লুচি করতে হবে। এরা লুচি খেতে বেশি ভালোবাসে, এও তাই, এর বাবাও তাই, তো লুচিটাই করবো। ডালটা ভাবছি বসিয়ে দেবো। ডালটা দেখি কড়াতে সেদ্ধ হয় কিনা। যদি সেদ্ধ হয়ে যায়, একটু দানা দানা রেখেই, তাহলে ছোলার ডালটা ভালো লাগবে। আলু দিয়ে করবো, বেশ একটু মশলা টশলা দিয়ে, একটু ভাজা মশলা দিয়ে। চলুন আগে চাটা খেয়ে নিই। হ্যাঁ, আগে একটু দুধ টুধ দিয়ে একটু বাবু। তোমার জন্য বাবা এনেছে। কার জন্য? আমার জন্য? হ্যাঁ, থ্যাংক ইউ। আমিও খাবো। ঠিক আছে, চলুন। চাটা খেয়ে এবার রান্নাঘরে এসেছি। রান্নাঘরে এখন প্রায় একটা বাজছে। ডাল সেদ্ধ করা হয়ে গেছে, এই দেখুন ডাল একদম সেদ্ধ। আর এইদিকে একটা ভাজা মশলা বানিয়ে নিয়েছি, এর মধ্যে ধনে জিরে আর মৌরি আছে। এটাকে এই হামানদিস্তাতে একটু করে নেব, পাউডার বানিয়ে নেব। আর আলু নিয়েছি, দুটো আলু নিলাম, ধুয়ে নিলাম ভালো করে। এই আলু দুটো খোসা ছাড়াবো না, খোসা শুদ্ধ তরকারির মধ্যে দেবো। আর ততক্ষণ আমি লুচির আটাটা মেখে নিই। লুচি খাবা নাকি গো তোমরা? হ্যাঁ, লুচির আটা মেখে দিই। এখন দেখুন, এখন পালবো বলতে চিড়ে খাবো, খিদে পেয়েছে। মানে এসব করতে একটু সময় লাগবে, সকাল থেকে কিছু খাইনি, একটু কাজ করছিল বলে। যাই হোক, ওকে এখন চিড়ে ভিজিয়ে দিলাম, দুধ চিড়ে খাক, ততক্ষণ অল্প একটু দিয়েছি, বেশি দিইনি। খেয়ে নেই, তার দিদিকে ততক্ষণ আমি এগুলো ব্যবস্থা করি। চলুন, অনেক কাজ বাকি আছে, করে নিই ফাটাফাট। রান্নাগুলো হলো কি? রান্নাটা হলো বসালাম, এই ছোলার ডালটা তো সেদ্ধ করে নিয়েছি কুকারে, বসাতে গেলাম বাটিতে করে, তো সেদ্ধ হচ্ছে না, সেজন্য দেরি হবে বলে আবার কুকারে বসিয়ে দিলাম। আর এখানটায় সাদা তেল দিয়ে, একটু কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, ঘি দিয়ে আলুটা দিয়ে দিলাম। আলুটা আজকে খোসা ছাড়াইনি, খোসা না ছাড়িয়ে আলু আর ছোলার ডাল দুটো মিক্সড করে করবো আজকে, একসঙ্গে হয়ে যাবে। আর এই ভাজা মশলাটা লাস্টে দেবো, করে রাখলাম, একদম দোকানের মতো লাগে নাকি দেখবো খেতে। তার সঙ্গে লুচি আর
আর মিষ্টি আছে। এতে আমাদের দুপুরে যে জামাই ষষ্ঠী টষ্ঠী হয়ে গেলে তো আমার অতটা ঝামেলা নয়। পালবাবু লুচি খেতে ভালোবাসে, তো আমার দুপুরবেলায় পেঁয়াজ রসুনের কোনো ব্যবস্থা করি না, ভাতের ব্যবস্থা করি না। এর মধ্যে আমি রান্নাটা করে নিই। রান্না হয়ে গেছে মোটামুটি, লুচি ভাজছি কারণ মেয়ের খিদে পেয়েছে। পালবাবু তো এখনই খেলে দুধ চিড়ে খাবে, এখন পালবাবু একটু পরে খাবে। আর যে দেখিয়ে দিয়ে আপনাদের তরকারিটা দেখুন বন্ধুরা, ছোলার ডাল আর আলু, উপরে একটু ভাজা মশলা দিয়ে দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি উপরে চিনিও দিয়ে দিয়েছি। মানে একটু মুখে একটু টেস্ট করে দেখেছিলাম আমি, বেশ ভালো হয়েছে। ছোলার ডাল দিয়ে তরকারি আর লুচি আর তা আছেই। তা আমি তাড়াতাড়ি করছি, মেয়ের খিদে পেয়েছে, মেয়েরও খিদে পেয়েছে, আমারও পেয়েছে। সকাল থেকে সেরকম করা হয়নি, কিছু নিয়ে খাওয়া হয়নি, শুধু চা বিস্কিট খেয়েছিলাম। পুজো করে আর সময় পাইনি, রান্নাঘরে আসতে হলো। তাড়াতাড়ি করে মেয়েকে আগে দিয়ে দিই, পালবাবু একটু পরে খাবে বলছে, পালবাবু একটু পরে দেবো, তাহলে আমরাই সেবা করে নেবো আজকে। চলুন মন্দিরে অনেক করে নিই। এখন ঘড়ির কাঁটা প্রায় 2টো বাজতে চললো। আমি আর আমার মেয়ে খাবার নিয়ে চলে এসেছি, ঘরে এসেছি একটু, কিন্তু এসিটা যে চালাবো কারেন্ট নাই। তবু ঘরটা একটু ঠান্ডা আছে, প্রচণ্ড গরম লেগে গেছে। এই যে ও ভালো করে প্লেটটা দেখা, দাঁড়ান ভালো করে দেখা। এই যে ছোলার ডাল আর মিষ্টি দিয়েছি একটা, আর লুচি আমিও নিয়ে নিয়েছি। পালবাবু তো পরে খাবে বললো, তা পালবাবু যখন খাবে তখন আবার গরম গরম ভেজে দেবো। এখন গ্যাসটা সব বন্ধ করে দিয়ে আসলাম, খেয়ে একটু রেস্ট করে যদি যখন খাবে তখন আবার করে দেবো, খেয়ে নিয়ে আসবে। কেমন হয়েছে ছোলার ডালটা? ভালো হয়েছে? ভালো মশলা দিয়ে ভালো লাগছে? ভালো হয়েছে। আমি এই প্রথম করলাম আলু দিয়ে ছোলার ডাল দিয়ে, আমি নাহলে এমনি ছোলার ডাল দিয়ে করি। ছোলার ডালটা শুধু ছোলার ডাল, না তো ষষ্ঠী ফষ্ঠী হলে বেশিরভাগ আলুর দম করি, বল বাবু, বেশিরভাগ আলুর দম করি, মশলা টশলা সব মিক্সিতে পিষিয়ে নিই। তা আজকে ছোলার ডাল আলু একসঙ্গে করতে ইচ্ছা করলো, আর সময়ও বেশি দেরিও হয়ে গেছিলো আজকে, তার জন্য ভালো লাগছে, টেস্ট ভালো হয়েছে। জায়গার উপরে ভাজা মশলাটা দিয়েছিলাম, অত ভালো টেস্ট হবে। খাওয়া দাওয়া করে নিই। এখন প্রায় 3টে বাজছে, বেশ কিছুক্ষণ রেস্ট করলাম। পালবাবু এবার বলছে খিদে পেয়েছে, দাও খেতে। তাই চলুন এবার কটা লুচি টুচি ভাজি। অন্ধকার হয়েছে, সব জায়গায় লাইট চালু করতে হবে, প্রচণ্ড গরম তো, লাইট চালু করে রাখা যায় না। ডালটা মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে, কারণ আলু দেওয়া আছে তো। হ্যাঁ, একটু গরম জল দিয়ে একটু পাতলা করে দিই, তাহলে খেতে পারবে না। মিষ্টি আছে, চলুন তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই। খেতে দিলে না, একে খাবার টাবার দিয়ে দিলে না, আমিও নিশ্চিন্ত হয়ে তখন একটু শুতে পারবো। দেখবেন বাড়ির লোক যতক্ষণ না খায় তখন দেখবেন নিশ্চিন্তে শোয়াও যায় না। তার জন্য আমিও ভাবছিলাম যে কখন খাবে, দিয়ে এখন ডাকলাম তো বলেছে আমি খাবো। খেতে দিয়ে তো আসলে চিড়েই তো খেয়েছে অনেকটা দেরি করে না, যখন খাবার সময় তখন তো চিড়ে ফেলি, তা তখন আর কি করে আর খাবার খাবে, যেহেতু আমি তখন ব্যবস্থা করে উঠতে পারিনি সেরকম, সেই জন্য আর বলতেও পারলাম না যে চিড়েটা এখন খেও না, পরে খেও, কারণ যদি দেরি হয়ে যায় খেতে, খিদে পেয়েছে খুব। এখন উঠোনে ডালটা পাতলা করে দিলাম, এখন বেশ ঘন হয়ে গেছে। আর দেখবেন ছোলার ডাল এমনিতে ঘনও হয়ে যায়, তারপরে আবার আলু আছে এর মধ্যে, কিন্তু আলু দিয়ে বেশ ভালো লাগছে খেতে। আপনারা নিশ্চয় করেন, যদি না করে থাকেন তাহলে একবার করে দেখতে পারেন ছোলার ডাল আর আলু দিয়ে, কারণ আমার তো বেশ ভালো লাগলো খেতে, আমারও ভালো লাগলো, আমার মেয়েরও ভালো লেগেছে খেতে। আজকে তো কলকাতাতে একটা বিশাল সাজো সাজো রব, তাই না? সব জায়গাতে। আর আমার বোন বলছিল যে দিদি ফল মিষ্টিতে হাত দেওয়া যাচ্ছে না, কি দাম কি দাম। বললাম হ্যাঁ তা তো হবেই, কালকে ষষ্ঠী, কালকে বলছিল আমাকে
যে দিদি ফল মিষ্টিতে দাম দেয়, হাত দেওয়া যাচ্ছে না, সে তো হবে। আর এই সময়টা তো সব ব্যবসায়িকদের ইনকাম করার সময়, তাই না? সুতরাং ওরা তো দাম আর চড়িয়ে বড়িয়ে বলবে। পালবাবু আজকে সকালে সব বাজার করে নিয়ে আসলো, পাঠালাম ফল মিষ্টি সব নিয়ে আসলো। এখানে তার অত তোড়জোড় নাই, এখানে বটসাবিত্রী পুজো বলে যেটা, সেটা হয়ে গেছে অনেক আগে। ওদের আগে হয়, তারপরে আমাদের পরে হয়। চলুন, ডালটাও গরম হয়ে গেছে, আর কড়াই তেল আছে, ওই তেলটাও গরম হচ্ছে। ফটাফট ফটাফট পালবাবুকে খাবারটা দিয়ে দিই। মা কি করছো এটা তখন থেকে? আরে আলমারিটা পরিষ্কার করছি, শাড়ি টাড়িগুলো সব ধুলো পড়ছিল, দিয়ে এগুলো সব ঠিকঠাক করে রাখলাম। এই কভারগুলো মনে আছে তো, বাবা বানিয়েছিল কুশনের জন্য। হ্যাঁ, এটা বাবা স্টিচ করেছিল। হ্যাঁ, দিয়ে এগুলোর মধ্যে সব শাড়ি প্যাক করে রাখলাম। কিছু শাড়ি এখানে আছে, কিছু শাড়ি বক্সওয়ালা বেডে রাখা আছে। শাড়ি টাড়ি তো পরাই নাই, চুড়িদার আজকাল চুড়িদার আর জিন্স পরে পরে এগুলো পরা অভ্যাসই ছেড়ে গেছে। এটা মনে হচ্ছে সে তোর লেহেঙ্গা, হ্যাঁ, দিদির বিয়েতে পরেছিলাম। যেটা বলেছিলিস একবারই পরেছিলিস। এর মধ্যেও ওটাও ঢুকিয়ে দাও, যেটা আমি মামার বিয়েতে নিয়েছিলাম। কোনটাই? হ্যাঁ, ওটা। আর এই কানে তো ছিল। এইটা? হ্যাঁ, এটা দেখাও। কতদিন দেখিনি, ছোটবেলায় নিয়েছিলাম। কত কত এজ ছিল আমার তখন? তখন তুই ছোট ছিলিস, তখনকার নেই। পরেওছিস, অনেকবারই পরেছিস এটা। এখন তো আর পরবি না মনে হয়, না? না, আমি এই লেহেঙ্গাটা কিছু করব। লেহেঙ্গাটা পরতে পারিস, লেহেঙ্গাটা তো ভালো আছে। হ্যাঁ, ব্লাউজের সঙ্গে কিছু আমি করব। লেহেঙ্গাটা দেখাও। खोलो এটা तो অনেক घेर है इसका। বিছানা চাপা টাটাস না, ধোয়া নাই নাকি? দেখাও। এই রেখেছি মনে হয়। কালারটা কি মিষ্টি কালার। তো অনেক বড় ঘের। এটা তো ধুয়েই রাখা আছে, ধুয়ে তো রেখেছি। এটার আমার কিছু করার ইচ্ছা আছে। কি করবি? गोल्डन कलर ब्लाउज या कि तो हाफ साड़ी बना के पहनूं, या तो। গুড ইভিনিং বন্ধুরা, আপনাদেরকে গুড ইভিনিং আমি বলিনি, তাই এখন বলছি। এখন গুড ইভিনিং বলতে রাত্রি এখন প্রায় 8টা বাজছে। আলমারিটা পরিষ্কার করলাম, আমি আলমারি পরিষ্কার করলে সব একসঙ্গে করি না, ধাপে ধাপে করি। আলমারিটা ভালোই নোংরা হয়েছে, কাপড় চোপড় সব প্রেসও করতে আছে, সে ধুয়ে টুয়ে রাখা আছে, কিন্তু প্রেস করা বাকি আছে, সেগুলো করবো আস্তে আস্তে। আলমারিটা পরিষ্কার করতে হবে। নিচেকার তাকে শাড়ি ছিল কিছু, সে শাড়িগুলো সব ঢুকিয়ে রাখলাম একটা কভারের মধ্যে, কারণ পরা হয় না তো, ধুলো পড়ে যাচ্ছে শাড়িগুলো। আর বাকি শাড়ি তো অনেক শাড়ি বক্সওয়ালা খাটে আমি ঢুকিয়ে রেখেছি, যখন পরি না যখন তখন ফালতু আলমারিতে জায়গা নিয়ে আছে, অসুবিধা হয় বাকি কাপড় চোপড় রাখতে, মেয়েরও কিছু থাকে স্টক দিয়ে, সেই জন্য। যাই হোক, একটু বসেছিলাম, হঠাৎ করে মাথায় খিললো যে একটু নিচেরটা পরিষ্কার করে নিই, তাই করলাম। করে নিচটা একটু ভালো করে মুছে নিলাম, ব্যালকনিটা ধুলাম, কারণ ওই ব্যালকনিটা সকালবেলায় খুব তাড়াতাড়ি রোদ চলে আসে, দিয়ে আর করে উঠতে পারি না। রোদের মধ্যে বাইরে যেতে এখন আর ভয় লাগে, কারণ অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে না জানেন, ভয় লাগছে যে রোদের মধ্যে যাব, যদি আবার অসুস্থ হয়ে পড়ি। তার জন্য এই সন্ধেবেলাটাই আমি ব্যালকনিটা ধুয়ে রাখি, আর অসুবিধা হয় না। তাই ধুয়ে টুয়ে রেখে এবার রান্নাঘরে আসলাম। আসার বলতে এবার আটা মাটা সব মাখা আছে, সবই মাখা আছে। তা মেয়ে বলছে এখন খিদে পেয়েছে, তা দেখি কালকে তড়কা বানিয়েছিলাম, তা তড়কা ডাল একটু আছে, অনেকটাই আছে, তা কাউ খাইই নি। তা বলছে মা ওইটা দিয়ে একটু মুড়ি দাও, তাই দেখি ওইটা দিয়ে ওকে। আর পালুবাবু বললো লুচি দিয়ে তড়কা ডাল দিয়ে খাবো, ছোলার ডালও আছে অনেকটা, ওইটাও হয়ে যাবে। চলুন এই কাজগুলো সারি, রান্নাঘরটা একটু বাসন টাসনের জায়গায় রাখি, বেশ কিছু কাজ আছে। অনেকক্ষণ পর রান্নাঘরে আসলাম, যেহেতু সন্ধ্যেবেলায় চাটাগুলো খাওয়া হয় না তো, তাই আর আসিনি। সন্ধ্যেবেলা চা যদি খেতাম তাহলে আবার আসতাম। যাই হোক, কাজটা সেরে ফেলি। আপনারা বলবেন আজকে আপনারা কেমন এনজয় করলেন জামাই ষষ্ঠীতে।
এটা তো একটা ভালো উৎসব বলতে গেলে, তাই না? এই সময়টা স্কুলে ছুটি থাকে, এখানটায় না স্কুল ছুটি থাকতো এই সময়, যেমন ওয়েস্ট বেঙ্গলে স্কুল খুলে যায়। আর যেহেতু এইদিকে স্কুলটা দেরি করে ছুটি পড়ে, ওই মে মাসের শেষের দিকে ছুটি পড়ে, জুনটা পুরো মাসটা ছুটি থাকে, দিয়ে একদম জুলাই গিয়ে স্কুল খুলে। তাই এই সময়টাই আমাদের অনেক আগে টিকিট করে রাখা থাকতো, কারণ এই সময় টিকিট পাওয়া যায় না ট্রেনে, একদমই ট্রেনে টিকিট পাওয়া যায় না। ওইটুকু মানে আপনি তৎকালেও পাবেন কিনা সন্দেহ, এত ভিড় হয়। যেহেতু সব এখানে স্কুল ছুটি থাকে, যারা যেদিকে বাড়ি তারা সেই দিকে বেরিয়ে যায়। তা আমাদের টিকিট প্রায় 2-3 মাস আগে পালবাবু করে রাখতো। পালবাবু যেতে পারতো না অফিসের জন্য, আমি মেয়েকে নিয়ে চলে যেতাম, ওইদিকে বাবা আসতো, বাবা এসে নিয়ে যেত। বাবা অনেক সময় শিয়ালদাতে স্টেশনে আসতো, দিয়ে এসে আমাদেরকে নিয়ে যেত। পালবাবু যদি সময় থাকতো তা পালবাবুও নিয়ে যেত, আমি একাও গেছি এরকমভাবে। তাই আজকের দিনটা অনেকটাই মনে পড়ে যায়, পুরোনো দিনের কথা। মা বাবা ছিল যখন, তখন আলাদাই একটা অন্যরকম পরিবেশ ছিল। তখন ওই সময় বাড়ি যাওয়া একটা আলাদাই খুশি, খুবই খুশি ওই সময়টায়, মানে আলাদাই খুশি থাকতো। অনেকদিন পর মা বাবাকে দেখতে পাবো, গেটের কাছে এসে মা আগেই জড়িয়ে ধরতো। এইগুলো খুব মিস করি। কিন্তু ওই কিছু করার নাই, কেউ কিছু করতে পারবে না এইসব ব্যাপারে, তাই না? সবই উপরওয়ালার ইচ্ছা, যা চাইবে উপরওয়ালা তাই হবে। যখন যাকে নেওয়ার তাই নেবে, আমরা কিছু করতে পারবো না। তাই আজকের দিনটা ওই 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 দিনের কথাগুলো খুব মনে পড়ে যায়। দেখ, আপনারা খুব ভালোভাবে কাটান। আমাদের ওই বাড়ি ঘরে আমি পুজো করে নিই, মেয়েকে সুতো বেঁধে দিই, ষষ্ঠীর সুতো বেঁধে দিই, এই যা। আর ওই নিরামিষ রান্না করি, ষষ্ঠীর যা রান্না প্রত্যেক বছর তাই করি। আমার ঘরে এগুলো প্রবলেম হয় না, পালবাবুর কোনো প্রবলেম নেই। পালবাবু যেন সুন্দর আজকে লুচি খেয়ে নিল, লুচি ছোলার ডাল দিয়ে মিষ্টি এনেছিল, দিয়ে সুন্দর খেয়ে নিল। রাত্রিতেও বললো আমি লুচি খেয়ে নেব, অসুবিধা হয় না। মানুষটা কত খাওয়া দাওয়া ঝামেলা নয় তো, যে আমাকে ভাত খেতেই হবে, আমাকে ভাত দাও বা এই জন্য আমার অনেকটা সুবিধাই হয়। এই ডালটা একটু জল দিলাম, আর একটু জমে গেছিলো, দিয়ে ডালটা এখন ঢেলে রেখে দেবো, আর গরম করবো না, গরম করে রেখে দিচ্ছি। দিয়ে ওই মেয়ে তরকা খাবে, ওই তরকার ওইটা গরম করে দিই ওকে, যেহেতু ওইটা পেঁয়াজ রসুনের, এগুলো সব আলাদা করে। আমার আবার এগুলো তো খুব কুচকুচে আছে, এগুলো করে রেখে তখন ওকে একটু মুড়ি দিই। নিজে থেকে নিয়ে খেতে জানে না, জানেন? এত বড় হয়ে গেছে, মা খিদে পেয়েছে, সারাক্ষণ শুধু মা খিদে পেয়েছে। এ না যে রান্নাঘরে আসি এসে নিয়ে খাই, সবসময় মাকে জোগাড় করে দিতে হবে, সে যতই বড় হয়ে যাক। তাই ওকে বলি যে তুই বাইরে যাবি যখন, তখন কি করবি? তখন তার মা সবসময় থাকবে না, তা কিসের কি ওসব নাই। দেখ, চলুন এগুলো কাজগুলো সেরে নিয়ে তাড়াতাড়ি খাবার দিয়ে দেব, কারণ খিদেও পেয়েছে, আমারও খিদে পেয়েছে, অনেক তাড়াতাড়ি খাবার খেয়েছি, তারপরে আর কিছু খাইনি, চাটা কিছু খাওয়া হয়নি, আমারও খিদে পেয়ে গেছে। ডালটা গরম করে দেখি, ও তরকারি খাবে বলছে, তরকারি দিয়ে মুড়ি দিয়ে খাবে বলছে, আর যদি লুচি খায় তো পরে খেলে খাবে। ওরা হয়তো এখন ওইটা খেতে ইচ্ছা করছে, চলো খাবারটা দিয়ে দিই। তাহলে এখন ঘড়ির কাঁটা প্রায় 9টা বাজছে। আমরা তিনজনে মিলে একটু গল্প টল্প করছিলাম, মেয়েও কালকে কলেজে যাবে, তাই একটু জামা কাপড় প্রেস করছিল। ওর তো খাওয়া হয়ে গেছে, ও মুড়ি দিয়ে তরকারি দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে বেশ ভালো করেই খেলো, বলছে মা দারুণ হয়েছিল খেতে। তো ও তো এখন আর খাবে না, কিন্তু আমার খুব খিদে পেয়েছে। আজকে অনেকদিন পর লিচু খেলাম, লিচু জাম সব পাওয়া গেছিলো এখানটায়, তাই সবই আজকে ঠাকুরকে ভোগ দিতে পেরেছি, লিচু জাম আম সবই।
কাঁঠালটা বাদ থেকে গেল, কাঁঠাল তো এখানে পাওয়া যায় না সেরকম, তাই কাঁঠালটা দিতে পারলাম না। যাই হোক, তা এখন লুচি ভাজবো আমার জন্য আর পালবাবুর জন্য, দিয়ে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো, খেয়ে দিয়ে ফ্রেশ হবো, বাথরুমে যাবো, প্রচণ্ড গরম লাগছে। হ্যাঁ, থাকা যাচ্ছে না, প্রচণ্ড তাঁত। তাঁত তো না এখন, কিন্তু গরম খুব। তাঁত কেন, রাত্রিতে আবার কিসের তাঁত, কি যে বলি না সত্যি। যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। হ্যাঁ, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আসবো। আর ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকার অবশ্যই চেষ্টা করবেন। শুভরাত্রি, বাই।